স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ দ্বিতীয় যে মাইনর পেপারটি আছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশন তো বাংলায় থাকছে, তার সাথে সাথে ইংরাজিতেও থাকছে। এবং তোমরা জানো যে অনার্সের ছাত্রছাত্রীরা এই মাইনর পেপারে অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে, তাদের কোয়েশ্চেন পেপার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো, তারপর তোমাদের আমি সাজেশনটা নিয়ে আলোচনা করব, কারণ এই কোয়েশ্চেন পেপারটা বোঝাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল অনার্সের ছাত্রছাত্রীদের, এগুলো তোমাদের 5 নম্বরে আর কোনোভাবেই আসবে না। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় মুসলিম শাসকের কর্তব্য, আইনের অনুশাসন সম্বন্ধে রাজা রামমোহন রায়, নেশান সম্পর্কে রবীন্দ্রনাথ আর গান্ধীজির স্বরাজ ভাবনা, এখান থেকে তোমাদের 10 নম্বরের কিছু প্রশ্ন দিতে পারে। এটা যেমন 10 নম্বরের প্রশ্ন দিতে পারে, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব 10 বা 20 নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারে। তারপরে আইনের অনুশাসন, এটা 10 নম্বরের প্রশ্ন দিতে পারে এবং ওই রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বা নেশন সম্পর্কে ধারণা, এটাও 10 বা 20 নম্বরে তোমাদের দিতে পারে, তবে এগুলো আর ছোট প্রশ্ন হিসাবে আসবে না। তারপরে বড় প্রশ্ন যেগুলো দিয়েছিল দেখে নাও, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, কৌটিল্যের দণ্ডনীতি, এই দুটো হচ্ছে 20 নম্বরের দিয়েছিল এবং এখানে দুটো 10 নম্বরের দিয়েছিল, ভারতের রাজনৈতিক চিন্তায় সমন্বয়বাদ তত্ত্ব, যেটা আমি করিয়েছিলাম কবিরের সমন্বয়বাদ, আর মধ্যযুগের রাজনৈতিক চিন্তা বা রাষ্ট্রচিন্তা সেম জিনিস, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এই প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে, তোমাদের প্রথমে তোমরা যারা আমার পেড ব্যাচে ছিলে তোমাদের আমি এটা প্রথম দিকে করিয়েছিলাম, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য প্রথম দিকে যে সাজেশন দিয়েছিলাম সেখানে করিয়েছিলাম। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই দেখে যাবে, এটা তোমাদের কিন্তু 20 নম্বরে দিলেও পরীক্ষায় দিতে পারে। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে দেখো মডিউল 2 থেকে যেগুলো দিয়েছিল, আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রেক্ষিতে রামমোহনের উদারনীতিবাদ, তারপরে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ, এইগুলো হচ্ছে আমি বললাম না জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ বা নেশান সম্পর্কে রবীন্দ্রনাথ, এটা তোমাদের 10 নম্বরে দিতে পারে এবারে, ঠিক আছে। আর এটাও তোমাদের উদারনীতিবাদটাও রামমোহনের 10 নম্বরে দিতে পারে, যেহেতু ওদের 20 নম্বরে দিয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তারপর হচ্ছে গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণা, এটা তোমাদের 20-তে দিতে পারে এবং জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দ, এটাও তোমাদের 20 নম্বরে দিতে পারে। এবার তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনটা একবার বুঝে নাও। দেখো মডিউল 1 থেকে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুব ভালো করে দেখে যাবে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব খুব ভালো করে দেখে যাবে। এবং এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা অনার্সে 20 নম্বরে এসেছে, এটা তোমাদের কিন্তু 10 বা 5 নম্বরে আসতে পারে। তারপরে হচ্ছে দেখো মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল, এটা আসেনি, এটাও কিন্তু ভালো প্রশ্ন। তারপর মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় বারাউনির অবদান বা বারাউনি ও আবুল ফজলের চিন্তার একটা তুলনামূলক আলোচনা, এটা যতটা সম্ভব এটা কম গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এখন, এটা কম গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এটা তোমরা যারা দেখেছো শেষ মুহূর্তে এই প্রশ্নটা দেখার দরকার নেই আর, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন সমন্বয়বাদ বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাবে, এটা 20 নম্বরে তোমরা পাবে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু দেখে যাবে 20 নম্বরের জন্য এখানে। আর আরেকটি এক্সট্রা প্রশ্ন বললাম মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, সেটা একটু দেখে যাবে, ঠিক আছে, আগে করিয়েছিলাম সেটা এখানে লেখা নেই। তারপর হচ্ছে দেখো মডিউল 2 থেকে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়, এটা 10 নম্বরের জন্য তোমরা দেখবে, ওদের 20 নম্বরে এসেছে। আইনের শাসন ও সামাজিক ন্যায় সম্পর্কে রাজা রামমোহন রায়ের মতামত, এটাও তোমরা দেখে যাবে, 10 বা 20 জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণা, এটা 20 নম্বরের জন্য তোমাদের তৈরি করতে হবে। গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্ব, এটাও তোমাদের আসতে পারে, খুব ভালো প্রশ্ন একটা। এবং তারপরে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা, যেটা বললাম আমি, এই প্রশ্নটা তোমাদের 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে, 10 বা 20 নম্বরে আসতে পারে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ। আর একটা আছে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের ধারণার উপর টিকা, এটা তোমাদের 10 নম্বরে দিতে পারে। এবার 5 নম্বরের জন্য দেখো, এখানে 10 বা 20 নম্বরের যেসব প্রশ্ন বলেছি সেখান থেকেও 5 নম্বরে প্রশ্ন দিতে পারে। তবে এখানে সেপারেট যে প্রশ্নগুলো তোমরা 5 নম্বরে করবে, কৌটিল্যের দণ্ডনীতি করবে, মধ্যযুগে রাজতন্ত্রের বৈধতা,
তারপরে সামাজিক সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনা, এগুলো 5 নম্বরে করে রাখবে। এবং বাকি যেগুলো বড় প্রশ্ন বলেছি ওখান থেকেও 5 নম্বরের প্রশ্ন দিতে পারে।